ইন্ডিয়াকে চোদার জন্য কোনো উদাহরণ লাগে না, কোনো সংজ্ঞা লাগে না ভাই। যেখানে পা সেখানে চোদো, আমরা ইন্ডিয়া চুদি। এই ফাকিং চুদামেন চুদি ইউনুস, তোর মাইরে চুদি, তোর মুখের মধ্যে মুদি, তোর আইনের মাইরে চুদি, খাঙ্কির পোলা, অবৈধ সরকার, খাঙ্কির পোলা, তোর মুখের মধ্যে মুদি, চুদি ইউনুস, বান্দির পোলা, তোর মাইরে চুদি, তোর আইনের মাইরে চুদি। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে 23 বছর পর নাকি ঈদের আনন্দ হচ্ছে। যারা এই কথাটা বলে তাদের কাছে আজকে জানতে ইচ্ছে করছে, তাহলে কি যে প্রত্যেক বছর ঈদ আসে, সেই ঈদের টাইমে কি তোরা না খেয়ে থাকিস, না ঈদের আনন্দ থেকে তোরা দূরে থাকিস? কোনটা? তাও সত্য। এফসি কাপ আমাদের জিতার দরকার না, ইন্ডিয়াকে হারাইতে। ইন্ডিয়াকে হারানোর অনুভূতিটাই ভিন্ন। হামজা চৌধুরী আজকে গোল করলে আনন্দে উল্লাসে স্টেডিয়াম ফিরে যাবে ইনশাআল্লাহ। আপনারা এইভাবে দুধের স্বাদ আর কতদিন ঘোলে মেটাবে বলুন তো? মানে কেননা কাপ পেতে তো যোগ্যতা লাগে, সেটা যে কোনো খেলায়। সেই যোগ্যতা কি আপনাদের আছে? এইভাবে যদি একটা ম্যাচ জিতে আপনারা যদি ভাবেন যে ভারতকে হারিয়ে আপনারা পৈশাচিক আনন্দ পাচ্ছেন বা ঈদের সেলিব্রেট করছেন, এটা হচ্ছে ক্ষণিকের। কেননা একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, খেলায় হার জিত আছে, এটা কোনো বড় ব্যাপার নয়। সেখানে আমি হারবো বা আপনি জিতবেন, বা আপনি হারবেন বা আমি জিতবো, এটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু ফ্যাক্ট এটা অবশ্যই আছে যে আপনি কত দিনে কতবার জিতেছেন আর কতবার হেরেছেন। তাই একটা খেলাকে নিয়ে এত পৈশাচিক আনন্দ বা এত ঈদের আনন্দ হওয়ার কোনো দরকার নেই। তাছাড়া কাপ পেতে তো যোগ্যতা লাগে। আপনাদের কি আদৌ সেটা আছে? আমার তো মনে হয় একদমই নেই। বন্ধুরা, আমি এই স্লোগান থেকে জাস্ট একটাই ওয়ার্ড শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ, 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 বাংলাদেশ। আপনারা কি শুনছেন? একটু কমেন্ট বক্সে লিখে জানান তো। একটা কথা ভালো করে জেনে রাখুন, আপনারা যত ঈদের আনন্দ করুন আর যত ঈদের সেলিব্রেট করুন না কেন, শুরুর দিকে আপনাদের যে পৈশাচিক আনন্দটা থাকে, শেষ পর্যন্ত কিন্তু সেটা থাকে না। কেননা শেষের দিকে যেভাবে বাঁশ আপনাদের ভরে দেয়, সেই বাঁশ ভরাটা দেখে আমি ভাবি যে আদৌ এরা কিসের উপর আশাটা রেখেছিল বা কিসের জন্য এতটা আশা নিয়েছিল। ভাই, আজকে আমার মন ভালো নেই, তো আপনি একটু হাসান। আমি আপনাকে কেন হাসাবো? কারণ আপনার নাম সাকিব আল হাসান। কেননা বাংলাদেশ আশার থেকে বেশি নিরাশাই করে দিয়েছে সেই দেশের মানুষকে। এটা আমার কথা নয়, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে, তার মধ্যে ইনিও একজন। বাংলাদেশ ক্রিকেট টিম আর বাংলাদেশ ফুটবল টিম, এই দুইটা দল ওই এক নাই রিমাজি। আপনারে পুরা খেলা দেখাইবো, সুন্দরভাবে দেখাইবো, বুঝাইবো যে জিতা দিতেছে, কিন্তু বাসটা যে লাস্টেই দিব। আপনি বুঝতে পারবেন না বাস কেমনে কেমনে খেয়ে গেলে, মানে ওইটা মিলাইতেই পারবেন না। এইভাবে যাইতেছে বাংলাদেশের খেলাধুলা। তুমি যদি জিতটাকে মেনে নিতে পারো, তাহলে অবশ্যই উচিত তোমার হারটাকে মেনে নেওয়া। কেননা যে খেলায় জিত আছে সেখানে হার আছে। কোনো কিছু নিয়ে আনন্দিত হবার আগে অবশ্যই সেই আনন্দিত হবার পিছনের কারণগুলো একবার দেখো। কেননা এতটা আনন্দিত হয়ে আবেগপ্রবণ ভাষায় কথা বলো না, যে কথাগুলো তোমার থেকে বেশি তোমার দেশকে প্রেজেন্ট করে। বর্তমান সময়ে তুমি আনন্দিত হয়েছো, সেটা ঠিক আছে, তুমি খুশি, তুমি ঈদের আনন্দ করো, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু যে আনন্দে আনন্দিত হয়ে বা আবেগ ভাষায় কথা বলতে গিয়ে তুমি তোমার সাথে সাথে তুমি তোমার মাকেও যে সব দেশের মাঝে বিলিয়ে দিচ্ছ, এটা তো কাম্য নয়। কেননা ইন্ডিয়ার একটা দাম আছে, সেই দামটা কতটা সেটা সকলে জানে। কিন্তু আপনাদের মতো দেশের মানে বাংলাদেশের বাসীদের বা বাংলাদেশের যে কোনো দাম নেই, সেটা আপনার মতো কিছু লোক আছে, কিন্তু আপনার মতো কিছু ভাষাধারী ব্যক্তি আছে যাদের মুখে থেকে এটা স্পষ্ট হয়ে যায়। বাংলাদেশের যে সমস্ত পোলাপান গুলো আছে, অলমোস্ট তাদের মায়েরা প্রত্যেকটা দেশের কাছে ফ্রিতে বিলিয়ে দেয়। কি বিলিয়ে দেওয়ার কথা বলছি সেটা আশা করি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন। ইন্ডিয়াকে চোদার জন্য কোনো উদাহরণ লাগে না, কোনো সংজ্ঞা লাগে না ভাই। যেখানে পা সেখানে চোদো, আমরা ইন্ডিয়া চুদি। ভাই, আপনাদের হিসাবে একটু গরমিল আছে। ফার্স্ট অফ অল আপনার এই ভাষাটাকে আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আপনি যে কথাটা বলেন যে ইন্ডিয়াকে, সেটার আগে বলে দিই, আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনি যে স্টেডিয়াম থেকে বসে খেলাটা দেখছেন, হয়তো আপনার বোন বা আপনার মা ভারতের ভিতরে কলকাতায় সোনাগাছি আছে, নতুন বাজার আছে, বউবাজার আছে, এরকম জায়গায় এখানে 150 টাকা, 50 টাকা, 100 টাকা, 250 টাকা, 300 টাকায় আপনাদের ঘরের মা বোনদের পাওয়া যায়। ওটা বাদ দিয়ে দিল্লি, মুম্বাই আরো এমন জায়গা আছে, সেখানে আপনাদের দেশের ঘরের মা মেয়েরা কিছু পয়সার বিনিময়ে ওই যে, বুঝতে পেরেছেন তো, ওটা করতে আসে।
আমাদের দেশে কোনো নারীরা আপনাদের দেশে যায় না। তার থেকে বড় কথা, আপনারা যখন যাকে ইচ্ছা আব্বু বানান, তাহলে সেই হিসাবে হয়ে গেল না আপনাদের মা বোনেরা ফ্রিতে প্রত্যেকটা দেশের পুরুষকে ফ্রি সার্ভিস দিয়ে থাকে। তবে প্রশ্ন হচ্ছে, আপনারা যে ভারতকে লাগানোর কথা বলছেন, আপনার মা বোনদের যে গোটা বিশ্বের মানুষগুলোকে ফ্রিতে আব্বু বানিয়ে ঠকাই করান, আপনার মা বোনদের ব্যথা হয় না, কষ্ট হয় না? এতগুলো হ্যান্ডেল করে কি করে? হামজা চৌধুরী আপনি কি একই কাজ করলেন? জি মুরসালিন হামজা চৌধুরী এই কাজ করলেন আপনি একই। ভাই এটা তো লাগান মানে ছোট ভাই আজকে বলতে পারতেছি, এটা মনে কর তেল ছাড়া একদম। ভারত হেরে গেলে তোদের মাঝে যদি ঈদের আনন্দ বা ঈদের সেলিব্রিটি হয়, তাহলে তোদের আব্বু বা তোরা হেরে গেলে নিশ্চয়ই তাহলে তোরা তোদের প্রত্যেকটা ঘরে শোক বানাস। কি কথাটা সত্য তো? দুদিনকার বৈরাগ্য হয়ে প্রথমে ভাতকে তারা অন্যই বলে। হ্যাঁ, বর্তমান সময়ে কিছু দেশের মানুষ আছে যারা প্রথম ম্যাচ জিতলে তাদের আনন্দ বা ইমপ্রেশনটা থাকে ঠিক এই ভিডিওর মতো। আজকে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতছে মানে পুরো বাঙালি জাতি জিতে গেল 2 বার। ভাইয়া, শুধুমাত্র জেতার খবরটাই দেবেন, জেতার সংখ্যাটাই দেবেন, হারার সংখ্যাটা দেবেন না। কত বছর পর হলো, কতবার হেরেছে সেটাও বলুন। জানি না বাংলাদেশের ঘরের ভেতরে সবকিছুর 2 বারই হয় কেন। কেননা বাংলাদেশিরা কয় যে তারা নাকি 2 বার স্বাধীনতা পেয়েছে, এরা আবার বলে নাকি 2য় আনন্দ হয়। আমি বুঝে পাই না, আপনার আব্বু তো আবার 2টো নয় না তারও বেশি? আমার তো ডাউট আছে, কারণ আপনাদের ডিএনএ টেস্ট করলে আপনার নিজের আব্বুর সাথে মিল খাবে না। বাকিটা আপনিও বোঝেন। এক হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতছে, আরেক হচ্ছে ইন্ডিয়া হারছে মানে বাংলাদেশ জিতছে। আজকে শুধু বাংলাদেশের সাথে জিতছে মানে এটা জিতা, কিন্তু ইন্ডিয়া যে কোনো দেশের সাথে হারুক সেটাও কিন্তু বাংলাদেশের জিতা। আর আজকে তো হারলো বাংলাদেশের সাথে। ঘুমিয়ে থাকা বাংলাদেশের এই কন্টেন্ট ক্রিয়েটরটা যা প্রত্যেকবার থেকে আবার একটু ব্যতিক্রম হয়ে গেছে, কেননা সবকিছুর তো ব্যতিক্রম থাকে। ঘুম থেকে উঠে দেখছে বাংলাদেশ জিতে গেছে আর ভারত হেরে গেছে। আগে শুনুন। কি অবস্থা দাদারা, কেমন লাগছে? অনুভূতিটা কি আসলে? হারার মজা কেমন? এটা আবার আলাদা করে আপনাদের বলতে হবে নাকি যে হারার মজাটা কেমন? কেননা হারার যদি রেকর্ড দেখা হয়, হারটাও লজ্জাবোধ করবে যে এটা কিভাবে সম্ভব। তাই হারার মজাটা কেমন সেটা আমাদের থেকে আপনারাই বেশি জানেন। বাকিটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। টেস্টটা কেমন? টক, ঝাল নাকি মিষ্টি? কেমন লাগছে দাদার একটু বলো তো। লবণ কি আর একটু দিব নাকি? টেস্টটা আর একটু ভালো হবে। যাই হোক, লবণ কম দেবেন না বেশি দেবেন সেটাও আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। অন্যদিকে ঝাল মানে মরিচটা কম দেবেন না বেশি দেবেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কেননা লবণ বেশি হলে হয়তো বমি হয়ে যেতে পারে, অন্যদিকে ঝালটা বেশি হয়ে গেলে প্রস্রাব করে দিতে পারে। প্রস্রাব করে দিলে তো আবার ওইদিকে বন্যা হয়ে যাবে। তখন আবার বলবেন না যে দাদা বাবুরা এটা কি করে দিল, হাই আল্লাহ আমাদের বাঁচাও। কেননা সেই মুহূর্তে আল্লাহ নিরুপায় থাকে, আল্লাহ তখন কোনো কিছু করতে পারবে না। বাকিটা আপনারাই বোঝেন, আপনারা কি করবেন। আমরা একটা গরিব রাষ্ট্র, এক ফুটবল বাদে আমাদের কিছুই নেই। হ্যাঁ, ওটা জানি, আপনারা গরিব জনম দুঃখিনী কাংলা ভিখারিদের দেশ। ওটা ছাড়া কিছু নেই কে বলেছে? আপনাদের আব্বুর কি অভাব রয়েছে? আপনার মা বোনদের জিজ্ঞাসা করুন যে আপনাদের আব্বু কতগুলো। আবার আপনাদের বলে দিই, এর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ভিডিওটা বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।